বৈষম্যটা বাংলাদেশ থেকে উদয় হয়ে গেছে। আমাদের বিমানে আমাদেরকে নিয়ে কেন বৈষম্য চলতেছে? আইন কি শুধু একজনের বেলায় প্রযোজ্য হয়েছে আর বাকি লোক কি আইন জানে না? তাহলে দেশের আদালত কি নষ্ট হয়ে গেছে? এই বিমান আমাদের হাতে করা, এই বিমান আজকে আমরা নাই। আপনারা যদি চাকরি না দেন, বলে দেন আমাদেরকে, আমরা চলে যাই। আমাদের উদ্দেশ্য হলো যে এখানে বিমানে একটা বৈষম্য চলতেছে। আমরা চাকরিচ্যুত ছিলাম, এখানে কিছু কিছু মানুষকে চাকরি দিচ্ছে বিমান, এবং বিভিন্ন অপশক্তির কারণে বা কালো শক্তির কারণে হয়তো চাকরি দিচ্ছে। আমরা নিরীহ অসহায়, এজন্য আমাদেরকে চাকরি দিচ্ছে না বিমান। আমাদের যে পি নম্বর, জি নম্বর, সি নম্বর, বিশেষ সি নম্বর যে জুলেখা নামের একটা মেয়ে আছে, তাকে চাকরি দেওয়া হয়েছে। সে ম্যাজিস্ট্রেট করে সাজাপ্রাপ্ত, তারপর সে চাকরি পাইছে। কিন্তু আমরা অনেকে আছে নিরপরাধ, অ্যাবসেন্টের কারণে চাকরিচ্যুত, তাদেরকে চাকরি বিমান দিচ্ছে না। আমরা এর আগে অনেকবার বিমানকে প্রজ্ঞাপন দিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু বিমান এই বিষয়টা আমাদের নিয়ে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। যেন আজকে আমরা বাধ্য হয়ে আমরা সে ডিটারমাইন্ড হয়ে এসেছি যে আমরা এখান থেকে লাশ হয়ে ফিরে যাব, কিন্তু চাকরি না নিয়ে আমরা যাব না। হয় আমরা লাশ হবো না আমরা জয়েনিং লেটার পাবো। এটা আজকে 1 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত হলেও আমরা অবস্থান করবো এখানে। কর্তৃপক্ষ বলছে এটা দেখবে। আমাদের মানববন্ধনটা হচ্ছে আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা মানববন্ধন করতেছি। এ পর্যন্ত আমাদের যে শুনানির ব্যবস্থা নিচ্ছে, সেই শুনানি নামের প্রহসনটা বন্ধ করে দিয়ে আমাদেরকে জয়েনিংয়ের ব্যবস্থা হোক। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এই ধরনের প্রহসন নেই, যেখানে বৈষম্যটা বাংলাদেশ থেকে উদয় হয়ে গেছে। আমাদের বিমানে আমাদেরকে নিয়ে কেন বৈষম্য চলতেছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উদ্দেশ্য যে আমাদের চাকরি ফেরত চাই, আমরা এই ফেরত চাকরি যাতে পাই তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আর একত্রিত হয়ে আমরা এই সমাবেশ সম্মেলন করতেছি। আমরা উপস্থিত হয়েছি আসলে আমাদের নিয়োগের জন্য। 13 মাস আগে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনের এগেনস্টে শুধুমাত্র বিমানে একজন ক্যাজুয়ালকে নিয়োগ দেয়, একটা মেয়েকে নিয়োগ দিয়েছে, ওখানে সে নিয়োগপত্র দেয়া আছে। তাহলে তার যদি ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের রায় পাওয়ার পরে উচ্চ আদালতের রায় নিয়ে এসে জয়েন করতে পারে, তাহলে যারা এখানে আসছিল সবাই এদেরকে কেন জয়েন দেয় নাই? আইন কি শুধু একজনের বেলায় প্রযোজ্য হয়েছে আর বাকি লোক কি আইন জানে না? তাহলে দেশের আদালত কি নষ্ট হয়ে গেছে? আমাদের বিগত বৈষম্যের শিকার হয়ে আমরা চাকরিচ্যুত হয়েছি। এই চাকরিচ্যুত হওয়ার পেছনে বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এবং কারণে আমরা প্রহসনের শিকার হওয়ার কারণে আমরা চাকরিচ্যুত হয়েছি। 5ই আগস্টের পর যে প্রজ্ঞাপন হয়েছে, প্রজ্ঞাপনের আলোকে আমাদের বিষয়টা সদয় বিবেচনা করা হবে বলেও এখনো পর্যন্ত কোনো কিছু করা হইতেছে না। কেন, কি কারণে আমরা জানি না। আমরা পরিবার পরিজন নিয়ে খুবই মানবতার জীবনযাপন করছি। এই বিমান আমাদের হাতে করা, এই বিমান আজকে আমরা নাই। কেন, এর উত্তর ম্যানেজমেন্টের কাছে জানতে চাই। আপনারা যদি চাকরি না দেন, বলে দেন আমাদেরকে, আমরা চলে যাই। কিন্তু যদি দিবেন তাহলে আজকের ভিতরে এটার একটা সমাধান দেন, নচেত আমরা এখান থেকে যাব না।